দরবারে শুকর আদায় করছি যে রব্বুল কারীম আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআন কারীমের সূরা ফাতির এর 29 এবং 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আগায় নামদার দারদার মদিনা সরকারে দো আলম শাহিন শাহে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে নির্বাচিত দুটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরেছি। প্রথম হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে, দ্বিতীয় হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখিত হয়েছে। রব যদি আমাকে তৌফিক দান করেন, এই একটি আয়াত এবং দুটো হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন শুনছেন, সকলকে রব ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনার শিরোনাম নির্ধারণ করেছিলাম কোরআন মুসলমানদের শ্রেষ্ঠ সংবিধান। কোরআন মুসলমানদের শ্রেষ্ঠ সংবিধান, ওই বিষয়ের উপরে কিছু কথা বলেছিলাম। আজকে ইনশাআল্লাহ কোরআন বিষয়টাকে এটি জানবার চেষ্টা করব। এজন্য গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনলে ইনশাআল্লাহ আপনাদেরও অনেক কিছু হাসিল হবে। সংবিধান যেমন একটি দলের থাকে, সংগঠনের থাকে, একটি দেশের সংবিধান থাকে, আমাদের বাংলাদেশেরও একটি সংবিধান আছে। এই সংবিধানের বয়স 50 থেকে 55 বছর হয়েছে। উইকিপিডিয়াতে লিখেছে এই সংবিধান ইতিমধ্যে 17 বার পরিবর্তন হয়েছে। কয়বার? 17 বার। 17 বার পরিবর্তন হয়েছে। আর কি হবে না? কি বলেন আপনারা? আর হবে না? আরো হবে। ওয়েট এন্ড সি, দেখো এবং অপেক্ষা করো। এরকম পরিবর্তন হতেই থাকবে। বড় একটা যৌক্তিক কারণ আছে, সেটা হলো সংবিধানের এক ধারাতেই লেখা আছে যে সংবিধান এটা পরিবর্তনশীল। সংবিধান এটা অবস্থা ভেদে পরিবর্তন হতে পারে। জনগণের রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে সংবিধান কি হতে পারে? পরিবর্তন হতে পারে। 50-55 বছরের সংবিধানে 17 বার পরিবর্তন হলো। রব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন। সংবিধানের বয়স প্রায় 1500 বছর হয়ে গেছে, অতিক্রম করেছে। এই পর্যন্ত কোনো পরিবর্তন হওয়া তো দূরের কথা, পরিবর্তন হওয়ার মতো কল্পনা ছলনা কোনো মানুষের হৃদয়ের আঙ্গিনায় কোনোদিন আসে নাই। ঠিক কিনা বলেন? পরিবর্তন হতে পারে এরকম কল্পনায় আসে নাই, অসম্ভব। দোস্ত, এই জন্য রব আমাদেরকে যে সংবিধানটা দিলেন, আমাদের হাতের মুঠোয় এই সংবিধান বিদ্যমান। এজন্য এই সংবিধানটাকে আমাদের মূল্যায়ন করা উচিত। মিয়া আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কত বড় একজন সুসাহিত্যিক ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। আল্লাহু আকবার। নেটে সার্চ করে ওনার জীবনী পড়বেন, কত বড় একজন মানুষ। তার ঐতিহাসিক কথা আছে, এত শিখছেন, এত জানছেন। সর্বশেষে গিয়ে উনি বলতেছেন যে আমি শেখানোর থেকে অনেক বেশি শিখেছি। আমি মানুষকে দেওয়ার থেকে নিজে অনেক কিছু নিয়েছি। এটা হলো বিনয়ের সর্বোচ্চ গভীর প্রকাশ ওনার কথার মধ্যে ফুটে উঠছে। দোস্ত, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বলেন যে हम पर खुदा का एक बड़ा एहसान है, हमने किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। আমার উপরে আমার রবের অনেক বড় অনুগ্রহ যে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাকে কোরআনটা পড়ার তৌফিক দিয়েছেন। বাস এটাই আমার রবের আমার উপরে অনেক বড় অনুগ্রহ। অনেক বড় অনুগ্রহ। এটা কত মানুষ পড়তে পারে না। আল্লাহ যে আমাকে পড়ার তৌফিক দিয়েছেন, বাস এটাই আমার উপরে রবের অনেক বড় অনুগ্রহ। কোরআন কারীম তেলাওয়াত করলে একটা হরফ পড়লে 10টা নেকি হয়। প্রাসঙ্গিক আজকে আরেকটা সুন্দর কথা বলবো।
এই 10টা নেকির মূল্য কত বেশি, পৃথিবীর কোনো মানুষ এটার অ্যান্সার দিতে পারবে না। কোনো মুফতি, মুহাদ্দিস, ইসলামিক স্কলার এটার কোনো যৌক্তিক উত্তর দিতে পারবে না। আরো আকবরে বলি, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি জিজ্ঞেস করা হয় 10 নেকির মূল্য কত বেশি, জিবরাইল বলবে যে আমার কাছেও এর জবাব দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। আরো আকবরে বলি, যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞেস করা হয় যে কোরআনের একটা আয়াতের একটা হরফ পড়লে যে আল্লাহ 10টা নেকি দিবেন, হে রাসূল আপনিই বলেন এই 10 নেকি সমান সমান কত, এটার মর্যাদা কত বেশি, এটাকে একটু ব্যক্ত করে দেন, বর্ণনা করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জবাব দিবেন যে আমাকে আমার আল্লাহ যতটুকু জানাইছেন আমি তোমাদেরকে ততটুকু জানাইয়া দিয়েছি, এর বেশি আর তোমাদেরকে জানানো আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর জিবরিলও জানে না, কত বড় বিষয়, এটার একটা দলিল দিলে ভালো হয়। এবার দলিল শুনেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন একটা রাত্র সম্পর্কে, রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে 1000 মাস থেকেও আরো বেশি। 1000 মাসের সমান না, এর থেকে আরো বেশি। রাসূল এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল আমাকে একটু বলো তো, এই যে আল্লাহ 1000 মাসের থেকেও যে বেশি উত্তম বলেন, ওই বেশির পরিমাণটা কতটুকু আমাকে একটু বলো। জিবরিল আমিন বললেন যে এটা আমার পক্ষে সম্ভব নয়, এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকেও দেন নাই। বোঝা গেল কিছু কিছু জায়গায় জিবরিলও ফেল, জিবরিলও সারেন্ডার করেন, উনি উত্তর দিতে পারেন না। এবার আপনারা বলেন, বিগত কয়েক মাস আগে আমাদের থেকে একটা লাইলাতুল কদর অতিবাহিত হয়েছে কি হয় নাই? বলেন কোরআনটা কি ওই লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে না আগে অবতীর্ণ হয়েছে? সামনেও একটা লাইলাতুল কদর আসবে, এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হবে হবে না? বলেন তো তাহলে শুধুমাত্র একটা লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, ওই লাইলাতুল কদরটা হলো 610 খ্রিস্টাব্দের এক লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। ওই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল হওয়ার কারণে ওই রাত্রটার দাম 1000 মাসের থেকেও বেশি হলো। এর অর্থ এই নয় শুধুমাত্র ওই রাত্রটার দামই আল্লাহর কাছে এত বেশি, বরং কিয়ামত পর্যন্ত যতগুলো লাইলাতুল কদর আসবে প্রত্যেকটা লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে 1000 মাসের থেকেও আরো বেশি। এই যে লাইলাতুল কদর আমরা প্রত্যেক বছর পাচ্ছি, এই রাতে কিন্তু কোরআন নাযিল হয় না, কিন্তু যেই রজনীতে কোরআন নাযিল হয়েছে ওই লাইলাতুল কদরের সাথে আমাদের প্রত্যেক বছরের লাইলাতুল কদর মিল থাকার কারণে, অ্যাডজাস্ট হওয়ার কারণে ওই লাইলাতুল কদরের ছোঁয়া লেগে সব লাইলাতুল কদরগুলো দামি হয়ে গেছে। তাহলে 1450 বছর যদি অতিবাহিত হয়ে থাকে, তাহলে 1450 বছর, এই বছরগুলোর মধ্যে আমরা 1450 লাইলাতুল কদর পেয়েছি, সবগুলো দামি হয়ে গেছে। প্রশ্ন হলো হুজুর এই লাইলাতুল কদরটা কেন দামি হলো? এই জবাব হলো ওই লাইলাতুল কদরে কোরআনে কারীমের মাত্র 6636 কিংবা 66 আয়াতের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাযিল করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। লাইলাতুল কদরের রজনীতে এই 5 আয়াত নাযিল হওয়ার কারণে যেই বছরের ওই রজনীতে কোরআন নাযিল হয়েছে, ওই লাইলাতুল কদর যেমন দামি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যতগুলো লাইলাতুল কদর আসবে সব লাইলাতুল কদরগুলো আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। এবার আমার ভাইরা, দোস্ত, বন্ধুরা, কথা হলো যদি 5 আয়াত নাযিল করার কারণে 12 ঘন্টার একটা রজনী এত দামি হয়ে যায়, তাহলে যে হাফেজে কোরআন
5টা আয়াত নাযিল হওয়ার কারণে এত দামি। আপনার যে সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে, ওর সিনার মধ্যে একটা দুইটা পারা নয়, একটা দুইটা আয়াত নয়, 6000-এর অধিক আয়াত যার সিনার ভিতরে আছে, ওই কোরআন আমার মালিকের কাছে কত দামি। চাই ও ভালো পোশাক পরিধান করুক আর না করুক, চাই ও ডালের পানি খাক আর না খাক, ভালো খাবার তার সামনে পরিবেশন করা হোক আর না হোক, সে যেই রাস্তা দিয়ে চলাচল করুক আর না করুক, সে যেই বংশের সন্তান হোক আর না হোক, কোরআন তার সিনার ভিতরে থাকার কারণে পৃথিবীর সব মানুষের থেকে আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা অনুযায়ী তার দাম অনেক বেশি। শুধুমাত্র তার দাম বেশি নয়, বরং রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির নিশানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়াল বিসাওয়ালিলাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ। কোন হাফেজে কোরআন যদি কোরআন পড়বার পরে কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলে, কোরআন অনুযায়ী আমল করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে রব্বুল আলামিন নূরের মুকুট পরিধান করাবে, নূরের মুকুট পরিধান করাবে। কেমন হবে এই মুকুট? শুধুমাত্র মুকুটেই শুনলাম, মুকুটের ডেফিনেশনটা জানলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, দিনের বেলা যে সূর্য উদিত হয়, এই সূর্যটা একটু লালচে লালচে থাকে, তো লাল লাল থাকে, লাল লাল আকৃতি। রাত্রের বেলায় যে চন্দ্র উদিত হয়, এই চন্দ্রগুলো থাকে সাদা আকৃতি, একটু সাদা শুভ্রতা গালেব থাকে, প্রবল থাকে। দিনের সূর্য একরকম হয়, রাত্রের চাঁদের আলো একরকম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের আলো অনেক বেশি, চাঁদের আলো মোটামুটি কম নয়। এই চাঁদ এবং সূর্যকে যদি একটা আবদ্ধ ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আবদ্ধ ঘর সূর্য এবং চন্দ্রের আলোতে সাদা আর লাল মিশ্রিত আলো দিয়ে যেভাবে সুন্দর সমুজ্জ্বল আলো বিতরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পিতামাতাকে যে নূরের মুকুট দান করবেন, ওই নূরের মুকুটটাও এমনই হবে। আর একটু পরিষ্কার করলে বলতে পারি, ওই মুকুটের কালার হবে গোল্ডেন কালার। কি কালার? গোল্ডেন কালার। সবার চয়েসফুল একটা কালার। দোকানের মধ্যে 5টা 7টা ঘড়ি থাকলে গোল্ডেন কালারের ঘড়িটার দিকে সবার আগে নজর যায়। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনারা যারা হাফেজের পিতামাতা আছেন, আপনাদেরকে এমন গোল্ডেন কালারের নূরের মুকুট পরিধান করাবে। এখনো যাদের সন্তান মাদ্রাসায় ভর্তি হয় নাই, হেফজখানায় যায় নাই, আপনি একটু চেষ্টা করেন ভাই, আপনি একটু চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার চেষ্টার কারণে আপনার সন্তানটা হাফেজে কোরআন হতে পারে। আর আপনার চেষ্টা না থাকার কারণে ওর সিনায় 30 পারা কোরআন ঢুকবে না। আসরের ময়দানে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? ও যদি বলে আমার বাপ মা আমাকে নিয়ে মেহনত করে নাই, আমাকে মাদ্রাসায় দেয় নাই, হাফেজে কোরআন বানানোর কোনো চিন্তাই করে নাই, আপনি তখন কি জবাব দিবেন? এই জবাব রেডি করে রাখবেন। দোস্ত, তাহলে বলতেছিলাম, কোরআন এটা আমাদের জীবনের শ্রেষ্ঠ সংবিধান। কত মানুষ এই কোরআন নিয়ে গবেষণা করলো আর আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেল। শুধুমাত্র মুসলিমরাই নয়, বরং অমুসলিমরা এই কোরআন নিয়ে যথেষ্ট পরিমাণে গবেষণা করেছে এবং এই গবেষণার কারণে রব্বুল আলামিন তাদের ভেতরে হেদায়েতের হাওয়া, হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছে। আপনাদের যারা মুরব্বী আছেন তাদের জানা থাকার কথা, 80-র দশকে বাংলাদেশের তখন তৎকালীন সামরিক শাসক ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, জেনারেল এরশাদ সাহেব। দৌড়দণ্ড প্রতাপ একজন শাসক, তিনি দেশ শাসন করেছেন। তখন এই 80-র দশকে ভারতের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব তিনি বাংলাদেশে আসেন। ওই ভদ্রলোক যার নাম হলো ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ, ভগবান ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান। 70 কোটি হিন্দুর দেবতা ছিল সে। 70 কোটি হিন্দু তাকে দেবতার মতো পূজা করত।
সহায় সম্পত্তির কোনো অভাব ছিল না, অঢেল সম্পদের মালিক ছিল। দোস্ত, যাদের 70 কোটি ভক্ত এবং অনুরাগী থাকে, যদি তাদেরকে কেউ 1 টাকা করে দেয় তাহলে কত টাকা হয়? 70 কোটি টাকা। কোনো অভাব ছিল না। 12টা ভাষায় কথা বলতে পারতেন। ইংরেজি, গ্রিক, সংস্কৃতি, আরবি, উর্দু, তারপরে পালি, এইভাবে গুজরাটি, অনেক ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। আয়ুর্বেদিক শাস্ত্রে মাস্টার্স কমপ্লিট করেছেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন। তার মনের ভেতরে কৌতূহল জাগলো যে আমি পৃথিবীর 10টা প্রসিদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করব। দোস্ত, এইভাবে প্রসিদ্ধ 10টা ধর্ম নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। ডক্টরেট অর্জন করবেন। ডক্টরেট অর্জন করা কোনো স্বাভাবিক সাধারণ কথা নয়। যে কেউ চাইলেই ডক্টরেট অর্জন করতে পারে না। এটার জন্য বহু কষ্ট করতে হয়। ছেলের হাতের মোয়ানা ডক্টরেট অর্জন করা। এই পুরো যাত্রাবাড়ি যদি ঘাটেন তাহলে মাস্টার্স কমপ্লিট করা মাত্র কয়েকজন পাবেন। ডক্টর হয়েছে মাত্র কয়েকজন সন্তান খুঁজে পাবেন। অনেক মেধার প্রয়োজন হয়, অ্যানালাইসিস করতে হয়, এমফিল করতে হয়। দীর্ঘ গবেষণার পরে একজন ব্যক্তি কেবল ডক্টরেট অর্জন করতে পারে। 10টা ভাষাকে তিনি, 10টা ধর্মকে তিনি বেছে নিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট এর ডিগ্রি অর্জন করবেন। যদি এই থিসিস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেওয়া হয় আর এই থিসিস যদি তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তখনই তাকে ডক্টরেটের ডিগ্রি দেওয়া হবে। গবেষণা শুরু করলেন, থিসিস লিখতে শুরু করলেন। আমার ভাইয়েরা, সব ভাষা এবং ধর্ম নিয়ে তিনি যখন গবেষণা করতে শুরু করলেন, তার ভেতরে ঘাটতে ঘাটতে সব ধর্মের ধর্মীয় গ্রন্থ যখন ঘাটাঘাটি করেন, তখন তেমন কোনো আবেগ আর অনুভূতি কাজ করে না। কিন্তু যখন মুসলমানদের কোরআন নিয়ে বসেন, কোরআন ঘাটাঘাটি শুরু করেন, কোরআনের তথ্য উপথ্যকে নিয়ে যখন তিনি অ্যানালাইসিস করেন, তখন তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আর নিজেকে নিজে বলে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভেতরে পূজাবিল আছে, কোন জায়গায় বিজ্ঞানের সাথে অমিল আছে, কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন বিজ্ঞানের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল। আমার কাছে মনে হয় এই কোরআন কোনো মানব রচিত সংবিধান নয়, মুসলমানদের এই কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সংবিধান। গবেষণা করতে করতে তার হৃদয়কে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করবেন। হঠাৎ করে একদিন রাত্রে ঘুমালেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার রজনী, হাঁটার মতো কোনো আলোর ব্যবস্থা নাই। একটু পর পর বিজলি চমকায়, আর ওই চমকানো বিজলিতে অল্প অল্প একটু করে হাঁটেন, আবার পড়ে যান। দিশেহারা অবস্থা, ভয়ে বিহবল। এমন অবস্থায় দেখতে পেলেন শুভ্র সাদা ধবধবে সুন্দর একজন মহামানব তার সামনে এসে দাঁড়িয়ে আছেন। কোন ঐতিহাসিকরা লেখেন ওই মহামানবের দুই পাশে 4জন মহামানব দাঁড়িয়ে আছেন। যখন সে পড়ে গেল, তখন সামনে থাকা ওই মহামানব তাকে বললেন, ও শিব শক্তি স্বরূপজি, তুমি কোনো ভয় করো না, উঠে দাঁড়াও। তখন সে উঠে দাঁড়ালো, আর ওই ব্যক্তি তাকে কালিমার দাওয়াত দিল। আমার ভাইয়েরা, দুই পাশে থাকা এই 4 ব্যক্তি তখন বলল, ও শিব শক্তি, তুমি জানো নাকি তোমার সামনে যে মহামানব দাঁড়িয়ে আছেন তিনি যেমন তেমন কোনো ব্যক্তি নয়, তিনি হলেন আকায়ে নামদার, দু জাহানের সরদার, মা আমেনার আদরের দুলাল, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে মহান আল্লাহ আল কোরআন নাযিল করেছেন, তিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে। শিব শক্তি তখন খুশিতে মাতোয়ারা হয়ে গেলেন। রাসূল তাকে বুকে টেনে নিলেন, আর তাকে যখন কালিমার দাওয়াত দিলেন, রাসূলের মুখ থেকে কালিমার দাওয়াত পেয়ে সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই দুই সাহাবী, তখন এই 4 জন সাহাবী যারা হলেন হযরত সিদ্দিক আকবর, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমার ভাইয়েরা, দেখেন কোনো সম্পদের অভাব ছিল না, শৌর্য বীর্যের কোনো অভাব ছিল না।
প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো কমতি ছিল না। এমন একজন মানুষ ওই সম্মানের আসন থেকে, ভগবান থেকে তিনি প্রকৃত ভগবান আল্লাহ রাব্বুল আলামিনকে বেছে নিলেন। পরবর্তীতে তাকে নিয়ে বহু বহু ধরনের ষড়যন্ত্র হয়েছে, ঈমান থেকে তাকে বিচ্যুত করবার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। রব্বুল আলামিন তার ঈমানটাকে এমন কবুল এবং মঞ্জুর করেছিলেন, যখন এই স্বপ্ন দেখে তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং সন্তান মেয়ের কাছে এই স্বপ্নের বিবরণ তুলে ধরলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাকে কবুল করে, তাকে এভাবেই কবুল করে। তখন তার স্ত্রীও বলতেছিল, শ্রীমতী শ্রদ্ধা দেবী, সেও বলতেছিল যে আপনি যে স্বপ্ন আজকে দেখেছেন ঠিক একই স্বপ্ন আমিও আজকে দেখেছি। তার মেয়ে গ্রাজুয়েট কন্যা, সেও তখন বলতেছিল বাবা আমিও আজকে এই স্বপ্নই দেখেছি। শ্রীমতী অপরাজিতা শ্রদ্ধা দেবী, সে তার কন্যার নাম, সেও বলল যে আমিও এই একই স্বপ্ন দেখেছি। তিনজন ইসলাম গ্রহণ করলেন। ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি নিজের নাম দিলেন ডক্টর ইসলামুল হক, আর নিজের স্ত্রীর নাম দিলেন ডক্টর আয়েশা হক, ডক্টর খাদিজা হক, আর নিজের কন্যার নাম দিলেন ডক্টর আয়েশা হক। এইভাবে তিনজন চমৎকার তিনটি নাম বেছে নিলেন। এক পর্যায়ে যখন ভারত থেকে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হলো, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার হলো, তখন ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি তখন নিজে ইসলামের পক্ষে লেখলেন, যে বইয়ের নাম দিয়েছেন সোচিয়ে और लीजिए। তুমিও চিন্তা করো, তুমিও ভাবো, আর আমার এই জবাবগুলো নাও। তাহলে তুমি যদি নিতে পারো আর এই জবাবগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করতে পারো, রব্বুল আলামিন তোমার গলায় এবার মালা পরায় দিতে পারে। বিধর্মীরাও এই কোরআন নিয়ে গবেষণা করেছে আমার ভাইরা। এজন্য যদি বিধর্মীরা গবেষণা করতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীরা যদি এই কোরআন নিয়ে গবেষণা করতে পারে, তাহলে আমাদের গবেষণার দরকার আছে না নাই? গবেষণা তো করব পরে, আগে তো পড়া জানতে হবে, শিখতে হবে, তারপরে গবেষণার সময় হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহর জামানায় একজন বেঈমান কাফের ছিলেন, যার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম? ওয়ালিদ ইবনে মুগীরা। রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, চিপায় দাঁড়িয়ে রাসূলের জবানের কোরআন শুনতো আর কমেন্ট করত, আল্লাহি লাকাদ সামিতু মিন মুহাম্মাদিন কালামান লাইসা হুয়া মিন কালামিল ইনসি ওয়ালা মিন কালামিল জিন্নি। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ওয়ালিদ ইবনে মুগীরা এই কোরআন শোনার পরে তার কাফের বন্ধুদের কাছে গিয়ে কমেন্ট করত, খোদার কসম আমি মুহাম্মদের মুখ থেকে এমন কোরআন শুনেছি, এমন কিতাব শুনেছি, যে কিতাব কোনো মানুষের হতে পারে না, কোনো জিন্নাতের কোরআন হতে পারে না, বানানো গ্রন্থ হতে পারে না। ওয়া ইন্না লিতিলাওয়াতিহি হালাওয়া, এই কোরআনের মধ্যে রয়েছে সুমিষ্টতা। এই কোরআন পড়লেই ভালো লাগে, এই কোরআন দেখলেই ভালো লাগে, এই কোরআনের তেলাওয়াত শুনলেও মনটা ভরে যায়। একজন বিধর্মী আমার ভাইরা, এজন্য এই কোরআনের মধ্যে বহু কিছু আছে, এমনকি শিফাও আছে, রোগ মুক্তির কারণও আছে। মানুষের রোগ সাধারণত তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের হয়। এক নম্বর রোগ হলো শারীরিক রোগ, দৈহিক রোগ। দুই নম্বর রোগ হলো আত্মিক রোগ, যাকে আমরা বলতে পারি ঈমানি রোগ। ঈমানের মধ্যে সমস্যা, আত্মায় সমস্যা, আত্মা ভালো জিনিস গ্রহণ করতে চায় না, আত্মা কোরআন শুনতে প্রস্তুত নয়, আত্মা হক কথা শুনতে রাজি নয়, আত্মা ন্যায় এবং ইনসাফের কথা শুনতে প্রস্তুত নয়। এমন কিছু রোগ আমাদের দেশের মানুষের আছে না নাই? তিন নম্বর হলো ইশকের রোগ, প্রেমের রোগ। এই তিন ধরনের রোগে যারা আক্রান্ত, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন এই কোরআন তিন ধরনের রোগ থেকে তাকে মুক্তি দিয়ে দিতে পারে। তিন ধরনের রোগের শিফা এই কোরআন। সম্পর্ক রাখলে, এই কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন অনুযায়ী যদি আমল করে, তাহলে তার রোগ মুক্ত হবেই, তার রোগের নিরাময়ের ব্যবস্থা আল্লাহ দান করবেনই। এটা আল্লাহ তাআলার কোরআনের গ্যারান্টি যে ফীহি শিফাউল লিন-নাস। এটা আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে শিফা আছে। আমাদের শিফা হয় না দুই কারণে, যে হুজুর আমরাও যে সূরা ফাতিহা পড়ি, আপনারাও পড়েন,
আমাদের সূরা ফাতিহা আজকাল কাজ হয় না। এরকম হয় কি হয় না? দুই কারণে হয় না। দুদিকেই সমস্যা। কি সমস্যা? ইয়াকিনের সমস্যা, বিশ্বাসের সমস্যা। যে পানি পড়া নিতে আসে সে বলে হুজুরের কাছে যাই, যেহেতু রুমে আছে টাকা পয়সার দরকার নাই, শুধু একটু পানি পড়া আনুন। যদি হুজুরের পানি পড়ায় কাজ না হয় তাহলে তাহলে তো ডাক্তার আছে, তাহলে ডাক্তারের কাছে যাব। বলেন এটা কি পরিপূর্ণ একটা বিশ্বাস হইল? আপনারা কি মনে করেন? এইভাবে যে যে এই নিয়ত করে যদি কেউ হুজুরের কাছে আসে তাহলে তার বিশ্বাসটা শতভাগ না? এটা কোনো বিশ্বাস হইল না। আর এই বিশ্বাসের কারণেই ঝামেলাটা হয়। দুই নম্বর হলো আমাদেরও আজকে ইয়াকিন কমে গেছে। আল্লাহ যে বলছেন কোরআন শিফা, সূরা ফাতিহা শিফা, এটা সূরাটার নামেই পড়ে গেছে সূরা শিফা। নামেই পড়ে গেছে কি? সূরা শিফা। এটা শিফার সূরা, এটা রোগ মুক্তির সূরা, রোগ নিরাময়ের সূরা। আমার ভাইয়েরা, আমরাও চিন্তা করি যে দিয়ে দেই, হইলে হইল, না হইলে না হইল। ইয়াকিন দুই জায়গাটাই সমস্যা। আসলে কোরআন শিফা দিতে পারে, কোরআন রোগ মুক্তির সার্টিফিকেট দিতে পারে, কোরআন সুস্থ করে তুলতে পারে যদি বিশ্বাসটা তেমনই হয়। আকাশ থেকে যখন বৃষ্টি নামে, আকাশ থেকে যখন বৃষ্টি নামে, এই বৃষ্টির পানির ভেতরে শতভাগ উর্বর ক্ষমতা আছে। এই বৃষ্টির পানির ভেতরে শতভাগ সঞ্জীবনী শক্তি আছে। এই বৃষ্টির পানি যদি কোথাও পড়ে, ওইখানে যদি কোনো শস্য কেউ লাগায়, ওখানে যদি কোনো শস্য থেকে থাকে, তাহলে ওই বৃষ্টির পানির ভেতরে এমন ক্ষমতা আছে আপনার ওই শস্যের উৎপাদন ভালো হবে। কিন্তু পড়ছে বৃষ্টির পানি এমন জায়গায়, যেই জায়গাটা হলো নোনতা জায়গা, টনটনে শুকনো জায়গা, বহুদিন ধরে শুকনো হয়ে গেছে, টনটনে শুকনো অথবা নোনতা জায়গা, এমন জায়গায় বৃষ্টির পানি পড়লে কোনো কাজ হবে না। অথবা আমরা আমাদের গ্রামে যেটা বুঝি, কড়ই পাতা আছে, কড়ই পাতা। কড়ই পাতা চিনেন নি আপনারা? এই কড়ই পাতা যদি কোথাও পড়ে একবারে মিশে যায়, পুরো ভরে যায়, তাহলে ওই জায়গায় আপনি যতই গাছ লাগান না কেন, ওই কড়ই পাতার এমন এক পাওয়ার, ওই পাওয়ারের কারণে গাছ তাড়াতাড়ি উৎপাদিত হয় না, গাছ বড় হয় না, ওই গাছ কাজে আসে না। তো পানির তো ঠিকই ক্ষমতা আছে। আকাশ থেকে আল্লাহ যে পানি নাযিল করেন, ওই পানির ক্ষমতার মধ্যে কোনো সন্দেহ নাই, ওই পানির পবিত্রতার ভেতরে কোনো সন্দেহ নাই। কিন্তু কাজ হয় না কেন? এটা জমিনের সমস্যা। কিসের সমস্যা? জমিনের সমস্যা। তা আমরাও যখন এই পানি পড়া দেই, আদান প্রদান করি, আমাদেরও কাজ হয় না। কাজ না হওয়ার কারণ হলো ইয়াকিনের সমস্যা। আমাদের ইয়াকিনে ঘাটতি, ইয়াকিনে দুর্বলতা। আল্লাহ যে বললেন ফিহি শিফাউল লিন-নাস, এই কোরআনের ভেতরে শিফা আছে। আমার ভাই ও বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, জানি না আগে একবার বলেছি কিনা, বলে থাকলে দ্বিতীয়বার শুনেন। যদি শরীরের মধ্যে ঘা হতো, ঘা, ওই ঘায়ের মধ্যে উনি মধু লাগাই দিতেন। কারণ আল্লাহ বলছেন যে এই মধুর ভিতরে শিফা আছে, এই মধুর ভিতরে রোগ মুক্তি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শতভাগ বিশ্বাস করে ওই ঘায়ের ভিতরে মধু লাগাই দিতেন। এটা তো আমাদের মাথায় আসবে না, এটা তো মুসলমানদের কল্পনার জগতেও কোনোদিন আসবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই করতেন, লাগাই দিতেন। আর ওই বিশ্বাসটা পরিপূর্ণ থাকার কারণে আল্লাহ তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থ করে দিতেন। এজন্য আসুন এই কোরআন আমরা পড়ি, কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তারপরে কোরআন পড়ি। আমাদের যাত্রাবাড়ি সাহেব কাছের মেসাল দেই, কাছের উদাহরণ দেই। যাত্রাবাড়ি সাহেব শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া। আমি তো যাত্রাবাড়ি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়েছি। হুজুরের দর্শে আমরা মাঝে মাঝে বসতাম। উলুমুল হাদিস যারা পড়ে দ্বিতীয় বছর, তাদেরকে মাদ্রাসার তরফ থেকে 1 ঘন্টা হুজুরের দর্শে গিয়ে বসার সুযোগ দেওয়া হতো। আমাদের যাত্রাবাড়ি শাইখের দর্শে বসার সুযোগ দেওয়া হতো। হুজুরের দর্শে বসেছি, ইস্তেফাদা গ্রহণ করেছি। হুজুরের এক বয়ানে, তখন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনিও জীবিত, অনেক বড় বড় আলেমরা ভরে গেছেন মাহফিলের মঞ্চে। আমাদের মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ তিনিও আছেন। যাত্রাবাড়ি সাহেব হঠাৎ করে এমন এক কথা বললেন, সবার চোখ কমলে উঠে গেছে। তিনি বলতেছিলেন বয়ানের মধ্যে যে কোরআন এত দামি, এত দামি, এত দামি, কোরআনের 1 পৃষ্ঠার মূল্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। জান্নাতের থেকেও আরো বেশি। সব উলামায়ে কেরাম অবাক হয়ে গেছে, কি বললেন এটা? জান্নাতের থেকে আবার কোরআনের দাম বেশি হয় কেন?
তখন উনি এটা দলিল পেশ করেছেন। জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, বাকি দলিল পেয়ে ওই জায়গায় যত আলেম ছিলেন উপস্থিত সব আলেম হতবাক হয়ে গেছেন, সবাই মেনে নিয়েছেন আসলে এই কোরআনের এক পৃষ্ঠা আল্লাহর জান্নাতের থেকেও আরো দামি। দোস্ত, উনি বলেছেন যে দুইটা বিষয়, পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিস হলো মাখলুক। কি বলেন? মাখলুক, তথা এটা হলো সৃষ্ট। আল্লাহ এটা সৃষ্টি করছেন। জান্নাত আল্লাহর সৃষ্ট, জাহান্নাম আল্লাহর সৃষ্ট, নদী নালা আল্লাহর সৃষ্ট, গাছপালা তরুলতা এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত কেউ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জান্নাত আল্লাহর সৃষ্ট, এটাকে বলা হয় জান্নাত মাখলুক। কি বলা হয়? জান্নাত মাখলুক। জান্নাতকে আল্লাহ বানাইছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আল্লাহ সৃজিত নয়, বরং কোরআন হলো মহান আল্লাহ তাআলার সিফাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ কেমন যেন আল্লাহর অংশ এই কোরআন। কালাম, কথা, কথা যেমন আমরা বলি, কথা যেমন আমাদের মুখ থেকে বের হয়, এই কথা যেমন আমাদের একটা অংশ, বলে কোরআনও আল্লাহর সিফাতের অন্তর্ভুক্ত। আল্লাহর যেটা সিফাত হয় সেটা পৃথিবীর সব থেকে দামি হয়ে যায়। আমার ভাইয়েরা, কি এক দলিল পেশ করছেন, সবাই অবাক হয়ে গেছেন, সবাই অবাক হয়ে গেছেন। এজন্য আসুন, এত দামি এক গ্রন্থ চিনতেই পারলাম না, বুঝতেই পারলাম না, এই জবান আল্লাহ দিলেন, এই জবান দিয়ে কোরআনই পড়লাম না, এই জবানের কি মূল্য আছে, এই জবানের কি ভ্যালু আছে। আমি তো মনে করি এই জবান ভ্যালুলেস জবান। আমার ভাইয়েরা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলেমের শহর আলী রাদিয়াল্লাহু তাআলা, মাঝে মাঝে কোরআন হাতে নিতেন। যারা পড়তে পারেন না, এটা করতে পারেন, কি আর করবেন, এতটুকু করেন। কোরআন মাঝে মাঝে হাতে নিতেন, হাতে দিয়ে ইন্নাহু লা ইয়াতাহাররাক, আর কোরআন এইভাবে নাড়াতেন, এইভাবে মানে একটু নাড়াতেন, ভালো লাগতো নাড়াতে, এইভাবে নাড়াতেন। নাড়াতে নাড়াতে এক পর্যায়ে বলতেন ওয়াইন্নাহু লাকালামুল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়াইন্নাহু লাকালামুল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়াইন্নাহু লাকালামুল্লাহি আযজা ওয়া জাল্লা। এই কোরআন তুমি তো যেমন তেমন কোনো গ্রন্থ নয়, তুমি তো আমার আল্লাহর কালাম। আল্লাহকে দেখি নাই, দেখতে পারি না, দেখার সক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহর কালাম আমাদের সামনে। এটা বলে বলে নিজের আবেগ, নিজের আবেগের উচ্ছ্বাস, নিজের আবেগকে তিনি ছেড়ে দিতেন আর কোরআনকে এইভাবে নাড়াতেন। বলেন, এটা করা যায় কি যায় না? তারা পড়তে পারেন না, তারা আজকে থেকে একটা কাজ করেন, যে যত কোরআন যেখানে আছে আমি একটু যত্ন করবো, একটু মুছবো, অথবা এটার গেলাফ না থাকলে আমি এটার গেলাফের ব্যবস্থা করে দিব, এটার যত সমস্যা আমি সমাধান করব। কোন মাদ্রাসায় হাফেজে কোরআন আছে, আপনি সেই মাদ্রাসায় কিছু কোরআনের কপি কিনে দেন, কোনো না কোনো ভাবে আপনি কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ চাহে তো ওই ভালোবাসা, এই দরদ, এই আবেগ, এই উৎকণ্ঠা, এর কারণে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ব্যবসা যখন মানুষ করে, দুনিয়াবি ব্যবসা, লাভেরও সম্ভাবনা থাকে, লসেরও সম্ভাবনা থাকে। বলেন, দুটো দিকের সম্ভাবনা থাকে কি থাকে না? আমাদের ব্যবসাগুলোতে দুটো ধরনের সম্ভাবনা থাকে, লাভ হয় আবার লসও হয়। কারো কারো ক্ষেত্রে তো লাভের থেকে লসই বেশি হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে দোকানদারি বন্ধ করে দেয়, ব্যবসা বন্ধ করে দেয়। আল্লাহ বলছেন, গ্যারান্টি দিচ্ছেন, যারা তিন কাজ করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহর কোরআন পড়ে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম করে। নামাজ কায়েমের অর্থ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেছেন, নামাজকে তার সমস্ত শর্ত এবং আরকান সহকারে যেভাবে রাসূল আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও মানুষ, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে এইভাবে তোমরা নামাজ পড়ো। আমরা রাসূলকে নামাজ পড়তে দেখি নাই, আমরা আমাদের রাসূল এর সাহাবায়ে কেরাম থেকে নামাজের বিবরণ শুনেছি, তারা শুনেছে তাবেঈদের কাছ থেকে, তারা তাবেঈয়া তাদের কাছ থেকে শুনেছে। এইভাবে যুগ পরম্পরায় নামাজের নিয়ম কানুন আমাদের মাঝে আসছে। এইভাবে পরিপূর্ণ নিয়ম কানুন মেনে যারা নামাজ আদায় করে,
ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যা আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েছে, দৌলত দিয়েছে, টাকা পয়সা অর্থ করে দিয়েছে, এগুলো থেকে যারা দান করে দুই ভাবে, প্রকাশ্যেও দান করে, অপ্রকাশ্যেও দান করে, সামনেও দান করে, গোপনেও দান করে। এই দুটো পর্যায়ে দান করলে এটা ফায়দা বেশি। যদি মানুষের সামনে দান করেন, আপনার নিয়ত থাকবে যে আমি দান করলাম, আমার এই দান দেখে যেন আমার আরেক মুসলিম ভাই তিনিও দান করতে উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন, এই উদ্দেশ্যে মানুষের সামনে দিবেন। অন্য কোনো উদ্দেশ্য না, আমি দিতে পারি, আমি ক্রেতা, আমার মতো কে দিতে পারে, এই ধরনের অহংকার দেখানোর জন্য নয়, বরং মানুষকে ঈর্ষান্বিত করে তোলার জন্য, মানুষের যেন আপনার দান দেখে সেও দিতে আগ্রহী হয়, সেও যেন আগ্রহ করে আল্লাহর রাস্তায় খরচ করে, এই জন্য দিবেন প্রকাশ্যে, আর মাঝে মাঝে দিবেন অপ্রকাশ্যে, যেন অহংকার রিয়া এগুলো ভেতরে কাজ না করে। তাহলে কয় কাজ? 3 কাজ। এক নম্বরে ইয়াতুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে খরচ করে, বলে ইয়াতুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা করলো যে ব্যবসার ভেতরে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। এরপরে অপর আয়াতে, পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন যে লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াসিদাহুম মিন ফাদলিহি, যদি কেউ এই 3 কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান সওয়াব দান করবেন, ওয়া ইয়াসিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ, রহমত এবং বরকত তাদের জন্য বাড়াতেই থাকবেন, তাদের জন্য বাড়াতেই থাকবেন। এজন্য যারা দোকানদারি করেন, ব্যবসা করেন, ফজরের নামাজের পরে 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন, এগুলো এখন উঠে যাচ্ছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এই যে যাত্রাবাড়ি মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, কত খরচ, যাত্রাবাড়ি সাহেবের জবান থেকে আমরা শুনেছি, হযরত বলেছেন যে আমি যেদিন থেকে সূরা ওয়াকিয়া নিয়মিত পড়া শুরু করছি, সেদিন থেকে আমার নিশ্চিত বিশ্বাস আল্লাহ আমার এই সব ছাত্রদের রিজিকের ব্যবস্থা করবেনই করবেন। সূরা ওয়াকিয়া মুসলমান পড়ে না, বলেন আপনারা এতগুলো মুসল্লি এখানে আছেন, আমি হাত তোলাচ্ছি না, জানি না কতজনে গতকালকে সূরা ওয়াকিয়া পড়েছে। এখন এই আমল নাই, এই আমল উঠে গেছে। ব্যবসায়ীরা দোকানে বসে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমলটা করেন, এশারের পরে সূরা মুলকের আমলটা করেন, আর ফজরের পরে সূরা ইয়াসিনের আমলটা করেন। এই 3টা আমল করলেই তো মোটামুটি 10-12-20টা হয়ে যাবে। তো প্রতিদিন মুসলমান হিসেবে আমার যতটুকু করা দরকার ততটুকু তো হয়েই যাচ্ছে। এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ অনেকেই আছেন আমার কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াতের আদত আছে, বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন, তারা কেন এইভাবে কোরআনটাকে ছেড়ে দিচ্ছেন? এত মহান গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, কোরআনে কারীমের 30 নম্বর পারায় সূরা তাকবীরের কিছু আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون وإنه لتنزيل رب العالمين وإنه لتنزيل رب العالمين। বলে এই কোরআন কোন মানুষের বানানো কবিতার গ্রন্থ নয়, এই কোরআন কোন গণকের বানানো কোন গ্রন্থ নয়, বরং এই কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি শুধুমাত্র এই আয়াতটা ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন আর কারো পক্ষ থেকে নাযিল হয় নাই, এই কোরআন আর কেউ পাঠান নাই, বরং বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর সব মানুষকে যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। শেষ কথা বলছি, এই কোরআন যদি বনি আদম ছেড়ে দেয়, তাহলে এটা সুনিশ্চিতভাবেই বলা যায় এটা তাদের অধঃপতনের কারণ হবে, এটা তাদের অধঃপতনের কারণ হবে। স্পেন মুসলমানরা শাসন করেছেন 800 বছর। কয়শো বছর? 800 বছর শাসন করেছেন। হযরতে তারিক ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে এই স্পেন দখল করার জন্য 1200 সৈন্য স্পেনে হামলা করলেন। তখন স্পেনের তৎকালীন শাসকের নেতৃত্বে প্রায় 1 লক্ষ সৈনিক
মুসলমানদের মোকাবেলার জন্য আসলো, কিন্তু মুসলমানদের এই 12,000 মুসলমানদের ইমানের পাওয়ার এত বেশি ছিল, 1,00,000 সৈন্যকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে এবং স্পেনকে তারা দখলে নিতে সক্ষম হয়েছে। এবং স্পেনের তৎকালীন যেই রাজধানী ছিল কর্ডোবায় মুসলমানরা একটা মসজিদ স্থাপন করেন। কত বড় মসজিদ ছিল বলা হয়, এই মসজিদের যে পিলার 1417টি পিলার ছিল মসজিদের ভেতরে। কয়টা? 1417টা পিলার। আমাদের এখানে কয়টা পিলার আছে? 1417টা পিলার যদি একটা মসজিদে থাকে, ওই মসজিদের পরিস্থিতি কি পরিমাণ মুসল্লি সেখানে নামাজ পড়তে পারে। ঐতিহাসিকরা লেখেন এক জামাতে প্রায় 1,00,000 মুসলমান নামাজে শরীক হতে পারত। এত বিশাল মসজিদ মুসলমানরা আবাদ করেন, স্পেন মুসলমানরা শাসন করেন। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের শাসন ক্ষমতা ছিল, ন্যায় এবং ইনসাফ ওই রাজ্যে ছিল। কিন্তু ধীরে ধীরে মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যায়, ভোগ বিলাসিতায় তারা মতবাড়া হয়ে যায়। এক পর্যায়ে রব্বুল আলামিন তাদের থেকে এই শাসন ক্ষমতা আবারও ছিনিয়ে নেন। বিধর্মীরা আবার তাদের উপরে গালেব হয়ে যায়, স্পেন মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। আজকে দেখেন 2 রাকাত নফল নামাজ পড়ার মতো কোনো মুসলমান স্পেনে পাওয়া যাওয়া অনেক মুশকিল হয়ে দাঁড়ায়, এমন এক পরিস্থিতি। তাহলে এটার সবচেয়ে বড় কারণ ঐতিহাসিকরা লিখেছেন যে স্পেনের মুসলমানরা কোরআনটা এটা তাদের কাছে ছিল, কিন্তু কোরআনের মূল্যায়ন ছিল না। কোরআন পড়তো না, কোরআন ধরতো না। কোরআনকে তারা চূড়ান্ত সংবিধান হিসেবে শেষ পর্যন্ত মেনে নিতে পারে নাই, গ্রহণ করে নাই। এজন্য তাদের এই পরিণতি হয়েছে। এজন্য দোস্ত, আসেন আমরা এই কোরআনটাকে ধরি, কোরআনটাকে পড়ি। কোরআন যে আমাদের চূড়ান্ত সংবিধান, সেটাকে আমরা এভাবেই মূল্যায়ন করার চেষ্টা করি। কোরআন তেলাওয়াতে আমরা আমাদের সময়গুলোকে কাটাই। প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে অন্তত 10 মিনিট আগে মসজিদে এসে কোরআনটাকে একটু খুলি, একটু পড়ার চেষ্টা করি। আমাদের মুয়াজ্জিন সাহেব, কাদের সাহেব, ইমাম সাহেব কতগুলো ইসলাফ আছে আপনাদের জন্য। প্রয়োজন 1 ঘন্টা সময় তাদের কাছে বসেন, তাদের থেকে কোরআনটা শিখেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন সবাই আমিন।